রাধে রাধে। আজকে ঠাকুরের ভোগের জন্য করবো তারকা মিক্স ডাল, যেখানে 4-5 রকমের ডাল থাকে। মুগ ডাল থাকে, কাবলি ছোলা, মটরের ডাল, ছোলার ডাল, রাজমা, সব রকমের ডাল দিয়ে একসাথে যে ডালটা হয় সেটা হচ্ছে মিক্স ডাল। এটা হচ্ছে রান্না করব। আর সেটা অবশ্যই 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে, নাহলে ভালো করে সেদ্ধ হয় না। আর প্রেসার কুকারেও রান্না করতে গেলে 7-8 সিটি মারতে হয়। 7-8 সিটির পরে সেটা ভালো করে সেদ্ধ হয়। আর এরপরে ফোড়ন দিয়ে দেবো। তো চলুন আজকে ঠাকুরের জন্য রান্না করে নিই। দেখতেই পাচ্ছেন ডালগুলো 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এরকম হয়েছে। এখন ভালো করে ধুয়ে সেগুলো সেদ্ধ হতে বসিয়ে দেব। ডালগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখা হলেও বেশ ভালো করে কয়েকবার 3-4 বার ধুয়ে নিতে হবে, না হলে ডালের মধ্যে অনেক রকমের ধুলাবালি থাকে। ওগুলো যাতে পরিষ্কার হয়ে যায় সেজন্য ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন ডালগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর এই ডালগুলো সেদ্ধ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে চুলা একদম অল্প আছে রাখতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়। আমি একদম অল্প আছে 7-8 সিটি পর্যন্ত ডালগুলো সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো সেদ্ধ হতে হতে আমি অন্ন বসিয়ে দিচ্ছি। তার জন্য অন্ন নিয়ে চাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর বসিয়ে দেব। আর আজকে ঠাকুরের জন্য আলুর দমও করব। আলুগুলো ততক্ষণে একটু আমানি করে নিয়েছি, ডুমো ডুমো করে সাইজে করে নিয়ে নিয়েছি। এরপরে আস্তে আস্তে ভেজে নেব। ততক্ষণে আমি ভাজা মশলাটাও আগে রেডি করে নেব। ভাজা মশলাটা একটু বেশি করে করব, কারণ আলুর দমেও কিন্তু দিতে হবে। আমি এখানে গরম মশলা নিয়ে নিয়েছি আর গোটা জিরে, 5 ফোড়ন নিয়ে নিয়েছি। সেগুলো একটু টেলে নেব, তারপর সেগুলো মিক্সারে গুঁড়ি করে ভাজা মশলাটা রেডি করে নেব। আলুর দমের জন্য আলুগুলো আমানি করে ধুয়ে নিয়েছি। এখন একটু হলুদ মাখিয়ে নেব, ভালো করে হলুদ মাখিয়ে তারপরে ভেজে নেব। কিন্তু আমি নুনটা দেবো না, নুনটা পরে দেব। হলুদ মেখে ভালো করে মাখিয়ে তারপর ভেজে নেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি অল্প আঁচে রেখে আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে একটু ভেজে নেব ভালো করে। আর আলুগুলো যেন এমনভাবে ভাজতে হবে যেন অল্প আঁচে ভালো করে সেদ্ধ হয়ে যায়, ওরকমভাবে ভেজে নিয়েছি। আর এদিকে ডালে সব মশলা দিয়ে দিচ্ছি একে একে। হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর একটু সাম্বার মশলা দিয়েছি, লবণ, সবকিছু দিয়ে ডালগুলো ভালো করে আগে ফুটিয়ে নেব। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি আর ভাজা মশলা, যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে এরপর ডালগুলো হয়ে আসলে নামিয়ে রাখবো। আর এই ডালটা শরীরের জন্য খুব উপকারী। এমনিতেই ডালে প্রোটিন রয়েছে, কিন্তু এই ডাল যেহেতু মুগ ডাল, মটরের ডাল, কাবলি ছোলা, রাজমা সব রকমের ডাল একসাথেই আছে, তার মানে এই ডালে পুষ্টিটা আরও বেশি মানগত দিক থেকে। আর এই ডালটা খেতেও খুব ভালো হয়। প্রায় সময় আমি এটাতে রান্না করি, কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা আছে তাই ভাবলাম আজকে করি। আর যেহেতু গরম মশলা দিয়ে করতে হয়, কারণ এমনিতে তেমন একটা ভালো হয় না, একটু গরম মশলা দিলেই ভালো হয়। আর এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচ একটা পেস্ট করে রেখেছিলাম জলের সাথে গুলে, ওটা দিয়ে দিয়েছি। তারপর মশলাগুলো কষে গেলে একটু সামান্য পরিমাণের চিনি দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে সেটা ফুটিয়ে নিয়েছি। আর এরপরে একটু কর্নফ্লাওয়ারও গুলিয়ে দিয়েছি যাতে একটু থিক হয়, মানে একটু ঘন হয় রসাটা। আর এদিকে আমি ডালে ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, হিং দিয়ে। এখন রান্না কমপ্লিট, এবার হচ্ছে ভোগ নিবেদনের পালা। এখন সকলে ভোগ দর্শন করে নিন।